হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমি ভেবেছিলাম যে এই জিনিসটা নিয়ে আমি কথা বলবো না, কারণ এটা তো আর নতুন কিছু নয়। এটা এটা মানে এই জিনিসটা এখন নাকি পুরোনো ব্যাপার হয়ে গেছে, এবং প্রতি বছর এই জিনিসটা নিয়ে কথা বলাটা আমার মনে হয় কোনো ভ্যালিড ব্যাপার নয়। তো আমরা সকলেই জানি যে একটা অ্যাওয়ার্ড শো হচ্ছিল, এবং আমার মনে হয় যে অ্যাওয়ার্ড শো নয়, এটা একটা গভর্নমেন্ট থেকে মানে প্রত্যেকটা অভিনেতাকে একটা সম্মানিত আহ, একটা পুরস্কার বলতে পারো। তো আমি মনে করি যে যতদিন বলার রাইটস আছে ততদিন অবধি, যে জিতের যতদিন ফ্যান আছি, ফ্যান থাকি না থাকি, ততদিন সেই মানুষটাকে রেসপেক্ট করে তার জন্য আমি কথা বলবো। এবং ইভেন এটা যদি জিতের জায়গায় অন্য কোনো অভিনেতাও হতো, সে যদি এইরকম জনরাটা বা এরকম লেভেলের স্টারডাম তার থাকতো এবং সে ইন্ডাস্ট্রির ওপর কি কি করতো, তো আমার মনে হয় যে তাহলে আমি অবশ্যই কথা বলতাম। তো প্রথম কথা, মহানায়ক হিসাবে সম্বন্ধিত এবছরের তিনজন হয়েছে, যার মধ্যে একজন কোয়েল মল্লিক, যেটার সাথে আমি খুবই থ্যাঙ্কফুল যে এরকম একজন অ্যাক্ট্রেসকে দেওয়া হয়েছে যে আলাদা আলাদা আরো জনরার কাজ করতে পারে। রুক্মিণী মৈত্র, সেও পেয়েছে। রুক্মিণী মৈত্র, আমার মনে হয় যে ইটস টু আর্লি এই অ্যাওয়ার্ডটার জন্য, কিন্তু তার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। রচনা ব্যানার্জির এন্টায়ার কেরিয়ারে আমি সেরকম কোনো ভালো কাজ দেখিনি, আহ, কিন্তু আমি তাও তাকে আমি কোনো রকম ভাবে তার ব্যাপারে বলতে চাই না কোনো খারাপ, কারণ সেই টাইম ওয়াইজ সে সেখানে তখনকার দিনে একটা বড় সুপারস্টার বলতে পারো তাকে। কিন্তু জিৎ কেন নয়, আমি এই জিনিসটা বারবার এই কোশ্চেনটা আমি রাখতে চাই। যে প্রথম কথা হচ্ছে, হয়তো মানুষটার দরকার নেই এরকম কাইন্ড অফ একটা, মানে এরকম কাইন্ড অফ সম্বন্ধিত না এরকম। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা জনরার কাজ হয়, এইটা আমরা সকলেই জানি। সেটা কমার্শিয়াল হোক, সেটা কমেডি হোক, সেটা যে কোনো জনরা হতে পারে, বা সেটা হয়তো কোনো এমন কাজ হতে পারে যেটা ফ্যামিলি ওরিয়েন্টেড হোক। এরকম অনেক কাজ হতে পারে, অনেক রকম জনরা হতে পারে। কোনো একটা পার্টিকুলার জনরার ওপর বেস্ড করে কোনো সিনেমা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। তো সেইখানে যদি সেই মানুষটা যদি নাই থাকতো, আজ 4-5 বছরে কমার্শিয়াল কাজ হতো না। কমার্শিয়াল কাজটাকে ধরে রাখার মতো বা হোল্ড করে রাখার মতো কে থাকতো? এখানে তো পুরোপুরি সাউথের ছড়িয়ে যেত, এবং তার সাথে সাথে যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে সেই কটা সিঙ্গেল স্ক্রিনও দেখা যেত না। তো এইটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য বড় অবদান নয়, যে একটা মানুষ তার কাঁধের উপরে একটা পুরো জনরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং তাকে দেখে আরো যারা এইসব কাজ ছেড়ে দিয়েছিল তারা আবার ফিরছে। তো এইটা একটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য লেগেসি নয়? তো এই জিনিসটা আমরা যখন একটা এরকম একটা ছোট মাপের একজন কথা রাখতে পারি, মানুষ হয়ে, ছোট মাপের মানুষ হয়ে, তো এদের মাথায় এই জিনিসগুলো আসে না। তো আমার মনে হয় এইগুলো খুবই আনফেয়ার একটা ব্যাপার। ইভেন এই জিনিসগুলো আমার মনে হয়, এই যে এইগুলো নিয়ে মানুষ ভুলেও যায় কি করে, এই যে কিছু কিছু রিভিউয়ারও আছে যারা সেই মানুষটাকে এখন অসম্মানও করছে এই জিনিসগুলো। আমি পার্টিকুলার তার কোনো সিনেমা বা কিছু নয়, শুধুমাত্র এই জিনিসটার জন্য আমি তাকে প্রচুর রেসপেক্ট করি। সে যেরকমই কাইন্ড অফ জনরার ছবি আনুক, ভালো হোক খারাপ হোক, কিন্তু সে জনরাটাকে ধরে রেখেছে। তো আমি জানি না যে এই জিনিসটা কতটা জাস্টিফাই তার জন্য। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত? অবশ্যই যদি কিছু মতামত থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ভুলেও হতে পারি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।